ইচ্ছা, বুঝছো? গোসল করা হচ্ছে একটা টাইম পাস। গোসল করা টাইম পাস, তুমি আমার একটা রিয়েল স্টুডেন্ট। এখানে এই সবাই কি তোমরা গোসল করছো না? হ্যাঁ স্যার। কে তুমি কয়দিন পর গোসল করছো? স্যার আমি যে কয়দিন এক সপ্তাহ পরে 2 দিন একবারে গোসল করছি, কালকে আগের দিন। মানে এক সপ্তাহে 2 বার গোসল করছো? না ওইটা না। তাহলে এক সপ্তাহ পরে হ্যাঁ 2 দিন একটা না গোসল করছি। এক সপ্তাহ পরে যে কালকে আগের দিন করছি আর কালকে করছি। আচ্ছা মানে 7 দিনে 2 বার গোসল করছো, এই তো। তুমি যোগ্যতা আছে, তুমি ভিসা পাবা দ্রুত, কারণ তোমার যত গোসল কম করবা ইউএস এর মানে এম্বাসি তোমাকে তত পছন্দ করবে যে এই লোক আমাদের দেশে গেলে সম্পদ নষ্ট হবে না। আরে এটাই তোমার এই শীতকালে এই প্র্যাকটিসটা করার একটা সুবর্ণ সুযোগ। তুমি কিন্তু মানে যখন তোমার সামার চলে আসবে তখন কিন্তু তুমি এই সুযোগটা পাবা না, কারণ তোমার তখন বারবার গোসল করতে ইচ্ছা করবে। স্যার আমি গরমে এটাই করি। সো গরমে গোসল করে না ঠিক মতো। গরমে গোসল করো না? ইয়েস, তুমি পারফেক্ট, তুমি একবারে ইউএস এর পারফেক্ট একজন সিটিজেন। তোমাকে এমনও হতে পারে যে তুমি ইউএসএ যাওয়ার আগেই তোমার বাংলাদেশে থাকতেই তুমি সিটিজেনশিপ পেয়ে গেছো। তুমি তাহলে নিশ্চয়ই এটা প্র্যাকটিস করতেছো যে মানে ওয়াশরুমে যাওয়ার পর, টয়লেট করার পর, অর্থাৎ মানে খাঁটি বাংলায় বলে হাগার পর আর কি, যেটা আর কি করে আর কি শৌচ কার্য, তো ওইটা কি করো নাকি করো না? করো না? ভেরি গুড। তুমি আমি খুব খুশি হইলাম। তুমি টিস্যু ইউজ করো? আমি আপনার কথা বুঝি নাই স্যার। না এমন হচ্ছে দেখা তুমি টিস্যু ইউজ করো? মানে তুমি কি পানি ইউজ করো? জি স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে। কিন্তু তুমি যেহেতু প্রথমে যেটা বলছিস আমার মনে হচ্ছে সত্য বলছো, মাঝে মাঝে শুনি যে প্রথমে নাকি সত্য কথা বলে, তাহলে সেই হিসেবে তোমার প্র্যাকটিস ঠিক লাইনেই আছে। তুমি কাপড় চোপড় ধো কয়দিন পর? আচ্ছা কাপড় তো আমি ধুই না। কে ধোয়? ওই যে আন্টি বাসায় কাজ করে আন্টি ধোয়। এটা আরো ভালো হবে যদি তুমি নিজে ধো, তাহলে এটা ইউএস এর একটা বহন করবে। আমরা তো আর বাংলাদেশিরা বাঙালি থাকতে চাই না, আমরা আমেরিকান হতে চাই, এরকম আর কি আমাদের একটা ইচ্ছা, বুঝছো? গোসল করা হচ্ছে একটা টাইম পাস। গোসল করা টাইম পাস, তুমি আমার একটা রিয়েল স্টুডেন্ট। স্যার সত্যি তুমি একটা পারফেক্ট একটা গ্যাদর একটা মেয়ে।